দেখো, আজকের ভিডিওতে আমরা লিও টলস্টয়ের 3 কোয়েশ্চেন্স টেক্সটটা পড়ব। দেখো, ইট ওয়ান্স অকার্ড টু এ সার্টেন জার দ্যাট if he always knew the right time to begin everything, if he knew who were the right people to listen to and whom to avoid, and above all, if he always knew what was the most important thing to do, he would never fail in anything he might undertake. তাহলে কি হলো? ইট ওয়ান্স অকার্ড, ইট মনে হচ্ছে একটা চিন্তা, এ থট ওয়ান্স কেম টু দ্য মাইন্ড অফ এ জার। বাংলা মানেটা ভালো করে বুঝো। এটা এক সময়, ইট মানে হচ্ছে এটা এক সময় ওকার্ড এসেছিল, ওকার্ড উদয় হওয়া, একটা চিন্তা এক সময় উদয় হয়েছিল। কার কাছে? টু আ সার্টেন জার, একজন নির্দিষ্ট জারের কাছে। জার হচ্ছে দ্য এম্পায়ার অফ রাশিয়া। একটা চিন্তা কোনো একজন নির্দিষ্ট জারের মাথায় এসেছিল। চিন্তাটা কি? দ্যাট, যে, ইফ হি অলওয়েজ নিউ, যদি তিনি সব সময় জানতেন, দ্য রাইট টাইম টু বিগিন এভরিথিং, সব কিছু শুরু করার সঠিক সময়। তাহলে জারের মাথায় কোনো এক সময় একটা চিন্তা এসেছিল, কোনো একটা থট এসেছিল, যদি তিনি জানতে পারেন সমস্ত কাজ শুরু করার সঠিক সময়, ইফ হি নিউ, যদি তিনি জানতে পারেন, হু ওয়ার দ্য রাইট পিপল টু লিসেন টু, কারা হলো সঠিক লোক কথা শোনার মতো, মানে যাদের কথা আমি শুনবো, অ্যান্ড টু হুম টু অ্যাভয়েড, এবং কাদের কথা আমি শুনবো না, অ্যান্ড এবাভ অল, এবং সর্বোপরি, ইফ হি অলওয়েজ নিউ হোয়াট ওয়াজ দ্য মোস্ট ইম্পর্ট্যান্ট থিং টু ডু, যদি তিনি সবসময় জানতেন কোনটা সব থেকে গুরুত্বপূর্ণ কাজ করতে, তাহলে দেন, কমা যেটা রয়েছে, তাহলে হি উড নেভার ফেল ইন এনিথিং হি মাইট আন্ডারটেক, আন্ডারটেক মানে হচ্ছে অ্যাকসেপ্ট, তিনি যে কাজটাই তিনি গ্রহণ করতেন সেই কাজে কোনোদিন তিনি ব্যর্থ হতেন না। তাহলে আমরা কি দেখতে পেলাম? একজন সার্টেন জার, একজন জনৈক জারের মাথায় একটা চিন্তা এসেছিল যে যদি তিনি সব সময় জানতেন কোনটা হচ্ছে সব থেকে গুরুত্বপূর্ণ সময়, কে গুরুত্বপূর্ণ মানুষ, আমি কার কথা শুনবো এবং কার কথা শুনবো না, এবং 3 নাম্বার, কোনটা সব থেকে গুরুত্বপূর্ণ কাজ, গুরুত্বপূর্ণ সময়, গুরুত্বপূর্ণ মানুষ এবং গুরুত্বপূর্ণ কাজ, তাহলে তিনি কোনো কিছুতেই ব্যর্থ হতেন না। দেখো, একজন জার, তার সর্বোপরি যে চিন্তাটা হওয়া উচিত দেশের জন্য, দেশের মানুষের জন্য, তাহলে তিনি মানুষের ভালো কিছু করার জন্য, মানুষের উপকার করার জন্য তার মাথায় এই 3টি চিন্তা আসে। একটা চিন্তা এসেছিল, সেই চিন্তা থেকে 3টি প্রশ্নের উদয় হয়েছে। সেই 3টি প্রশ্ন কি কি আমরা দেখলাম, যে যদি তিনি এই 3টি প্রশ্নের উত্তর জানতে পারেন তাহলে তিনি সমস্ত ক্ষেত্রে সফল হবেন, এবং একজন জার যদি সফল হন অবশ্যই তার রাজ্যের মানুষজন তারাও সুখে শান্তিতে বসবাস করবে। নেক্সট কি হলো দেখো, অ্যান্ড দিস থট হ্যাভিং ওকার্ড টু হিম, এবং এই চিন্তাধারা তার কাছে আসায়, ওকার্ড টু হিম, কেম টু দ্য মাইন্ড, কেম টু হিজ মাইন্ড, হোয়েন দিস থট কেম টু হিজ মাইন্ড, মানে এটা হচ্ছে এরকম, হি হ্যাড ইট প্রোক্লেমড, প্রোক্লেমড মানে হচ্ছে ঘোষণা করা, অ্যানাউন্সড, হি মেড ইট ডিক্লেয়ার্ড, তিনি এটা ঘোষণা করালেন, কোথায়? থ্রু আউট হিজ কিংডম, তার রাজ্য জুড়ে। যেই মুহূর্তে জারের মাথায় এই চিন্তাটা আসে, যখন তিনি ভাবলেন 3টি প্রশ্নের যদি আমি উত্তর জানতে পারি তাহলে সমস্ত কিছুতেই আমি সফল হব, তখনই পুরো রাজ্য জুড়ে ঘোষণা করিয়ে দিলেন। কি ঘোষণা করলেন? দ্যাট, যে, হি উড গিভ, তিনি দেবেন, পাস্ট টেন্স থেকে আমরা ফিউচারের দিকে যাচ্ছি, আগে হয়েছিল, তাহলে তিনি দেবেন, হি উড গিভ আ গ্রেট রিওয়ার্ড, একটা বড় পুরস্কার, বিশাল একটা পুরস্কার দেবে, টু এনি ওয়ান, সেটা যে কেউ হতে পারে,
এখানে কোনো রং, কোনো বর্ণ, কোনো জাতি বিচার করা হবে না। যে কোনো মানুষ যদি তার প্রশ্নের উত্তর দিতে পারে, হু উড টিচ হিম হোয়াট ওয়াজ দ্য রাইট টাইম ফর এভরি অ্যাকশন, অ্যাকশন মানে ওয়ার্ক, প্রতিটি কাজের সঠিক সময় কোনটা, যদি এই উত্তরটা দিতে পারে, হু আর দ্য মোস্ট নেসেসারি পিপল, কার হচ্ছে সবথেকে দরকারি মানুষ, অ্যান্ড হাউ হি মাইট নো, এবং কিভাবে তিনি জানতে পারবেন, হোয়াট ওয়াজ দ্য মোস্ট ইম্পর্ট্যান্ট থিং টু ডু, কোনটা সবথেকে গুরুত্বপূর্ণ কাজ করার জন্য, তাহলে তিনি সেই ব্যক্তিকে একটা বড় পুরস্কার দেবেন। তাহলে এই প্যারাতে আমরা দেখলাম, যেই মাত্র দ্য মোমেন্ট when this thought came to his mind, the jar made it declared throughout his kingdom that the person, if any person gives him the right answers to his 3 questions, he will give him a great reward. যে ব্যক্তি তার 3টি প্রশ্নের উত্তর দেবে তাকে তিনি কি করবেন, একটা বড় পুরস্কার দেবেন। নেক্সট, অ্যান্ড লার্নেড ম্যান কেম টু দ্য জার, লার্নেড ম্যান হচ্ছে স্কলার্স, পণ্ডিত ব্যক্তিরা, অ্যান্ড লার্নেড ম্যান কেম টু দ্য জার, পণ্ডিত ব্যক্তিরা জারের কাছে এলেন, বাট দে অল আনসার্ড হিজ কোয়েশ্চেন্স ডিফারেন্টলি, কিন্তু তারা সবাই তার প্রশ্নের উত্তর আলাদা আলাদাভাবে দিয়ে দিলেন। একটা প্রশ্ন 3-4টা করে উত্তর দিয়ে দিলেন। তাহলে সমস্ত পণ্ডিত ব্যক্তিরা তো এলেন, কিন্তু তারা উত্তর ঠিক দিতে পারলেন না। তাদের উত্তর, একজন ব্যক্তির উত্তর থেকে আরেকজন ব্যক্তির উত্তর ডিফারেন্ট হয়ে গেল। দে অল গেভ আনসার্স টু হিজ কোয়েশ্চেন্স ডিফারেন্টলি। আচ্ছা, কি কি আনসার দিল দেখে নেওয়া যাক। ইন রিপ্লাই টু দ্য ফার্স্ট কোয়েশ্চেন, প্রথম প্রশ্নের উত্তরে, প্রথম প্রশ্ন কি, গুরুত্বপূর্ণ সময়, হোয়াট ইজ দ্য মোস্ট ইম্পর্ট্যান্ট টাইম, এই প্রথম প্রশ্নের উত্তরে সাম সেড, কেউ বলেছিল, দ্যাট টু নো দ্য রাইট টাইম ফর এভরি অ্যাকশন, প্রতিটি কাজের সঠিক সময় যদি আমাদেরকে জানতে হয় তাহলে কি করতে হবে, ওয়ান মাস্ট ড্র আপ ইন অ্যাডভান্স, ইন অ্যাডভান্স মানে আর্লিয়ার, আগের থেকেই। তাহলে একজন ব্যক্তিকে প্রিপেয়ার করতে হবে, ড্র আপ খসড়া তৈরি করতে হবে, একটা চার্ট বানাতে হবে। যদি আমরা কোনো কাজের সঠিক সময় জানতে চাই তাহলে আমাদেরকে কি করতে হবে, একটা খসড়া তৈরি করতে হবে, ড্র আপ ইন অ্যাডভান্স। কিসের, এ টেবিল অফ ডেজ, দিনের একটা তালিকা, মান্থস মাসের তালিকা, অ্যান্ড ইয়ার্স এবং সালের তালিকা, অ্যান্ড মাস্ট লিভ স্ট্রিক্টলি অ্যাকর্ডিং টু ইট, এবং তুমি যে তালিকাটা বানিয়েছো সেই তালিকায় যেমনভাবে তুমি লিখে রেখেছ সেই ঠিকভাবে ওই রকমভাবেই তোমাকে জীবনযাপন করতে হবে। অনলি দাস, শুধুমাত্র এইভাবে, সেড দে, তারা বলেছিল, কুড এভরিথিং বি ডান অ্যাট ইটস প্রপার টাইম, সব কিছু তার সঠিক সময়েই তবে যে করা যাবে। তাহলে একদল বলল যে যদি যারকে কোনো প্রশ্নের সঠিক টাইম যদি জানতে হয়, আর কোনো কাজের সঠিক সময় যদি জানতে হয়, তাহলে যারকে আগে থেকে কী করতে হবে, প্রিপেয়ার করতে হবে, তৈরি করতে হবে। কি তৈরি করতে হবে, এ টেবিল অফ ডেজ, মান্থস অ্যান্ড ইয়ার্স, এটা আগের থেকে কিন্তু যারকে তৈরি করতে হবে এবং সেটা অনুযায়ী জীবনযাপন করতে হবে। যেমন ধরো আমি তোমাকে বলে দিচ্ছি, ধরো তোমাদের কারো পরীক্ষা আছে, 2 মাস পর ফিজিক্স পরীক্ষা আছে, বা 2 মাস পর আমি আমার সাবজেক্টে আসছে ইংলিশ পরীক্ষা আছে, ধরে নাও জুন মাসের প্রথম দিন। তুমি কি করলে, জুন মাসের প্রথম দিন সকালে উঠবে, আগে থেকে তুমি রেডি করলে যে 6টায় আমি ঘুম থেকে উঠবো, তারপর 6:30টায় পড়তে বসবো। 6:30টায় পড়তে বসে আমি কী করবো, 6:30 থেকে 8:30 পর্যন্ত আমি টেক্সট পড়বো একটু ভালো করে, তারপর 8:30টায় উঠে যাবো, একটু ব্রেক নেব, ফের 9টা থেকে 11টা পর্যন্ত রাইটিং দেখব, 11টা থেকে 12টা আমি গ্রামারগুলো একটু দেখে নেব, তারপর মাঝে একটা ব্রেক নিয়ে নিচ্ছি, ফের 4টা থেকে উঠে আমি আনসিন দেখব বা আরও যে সমস্ত নোটসপত্র আছে সেগুলো আমি দেখব। এইরকম করে তোমাকে একটা টেবিল বানাতে হবে, টেবিল অফ ডেজ, কোন দিনে কী করবে, পুরো মাস যাবৎ কী করবে এবং এই বছরে কী করবে, নেক্সট বছরে তুমি কী করবে, এটা বানাতে হবে। যদি এটা কেউ বানাতে পারে তাহলে কিন্তু সে জানতে পারবে কোনো কাজের সঠিক সময় কী। আমরা তো বুঝতেই পারছি যেটা বানানো অলমোস্ট ইম্পসিবল। তাহলে 2 নম্বর ব্যক্তি কী বললো, 2 নম্বর যে গ্রুপটা, সে 2 নম্বর গ্রুপ কী বললো, প্রথমে যে গ্রুপ ছিল, প্রথমজন যারা ছিল তারা আনসার দিল আগের থেকে এগুলো বানাতে হবে। যদি যার বানাতে পারেন এবং সেই বানানো অনুযায়ী জীবনযাপন করতে পারেন তাহলে তিনি কোনো কাজের সঠিক সময়টা জানতে পারবেন। নেক্সট, আদার্স ডিক্লেয়ার দ্যাট, অপর দল কি বলল, সরকার পক্ষ বিরোধী পক্ষর মতো। আদার্স ডিক্লেয়ার দ্যাট, অপর দল বলল, ইট ওয়াজ ইম্পসিবল, এটা হলো অসম্ভব,
টু ডিসাইড বিফোরহ্যান্ড, বিফোরহ্যান্ড মনে হচ্ছে আর্লিয়ার, দ্য রাইট টাইম ফর এভরি অ্যাকশন, এটা অসম্ভব আগের থেকে ঘোষণা করা। অ্যাকশন মনে হচ্ছে ওয়ার্ক, প্রতিটি কাজের সঠিক সময় আগের থেকে ঘোষণা করা অসম্ভব। বাট দ্যাট, কিন্তু যে, নট লেটিং ওয়ান সেলফ বি অ্যাবজর্বড ইন আইডেল পাস টাইম, অ্যাবজর্বড মনে হচ্ছে মগ্ন থাকা, আইডেল পাস টাইম অলসভাবে সময় কাটানো, অলসভাবে সময়টা না কাটিয়ে ওয়ান শুড অলওয়েজ অ্যাটেন্ড টু অল দ্যাট ওয়াজ গোয়িং অন, অলসভাবে সময় না কাটিয়ে যেটা ঘটছে সেখানে উপস্থিত থাকতে হবে। অ্যান্ড দেন ডু, এবং তারপর করতে হবে হোয়াট ওয়াজ মোস্ট নিডফুল, যেটা দরকারি। তাহলে অপর দল কী বলল, যে একজন মানুষের পক্ষে আগের থেকে কোনো কাজের সময়টা নির্ণয় করা সম্ভব নয়। তাহলে তাকে কী করতে হবে, সময় তো জানতে হবে কোনটা গুরুত্বপূর্ণ সময়। সেই সময়টা যদি জানতে হয় তাহলে সেই ব্যক্তি অলসভাবে সময়টাকে কাটিয়ে দেবেন না, যা কিছু ঘটবে সেইখানে তাকে উপস্থিত থাকতে হবে এবং কি দরকার, কোন জিনিসটা করতে হবে সেইটাই করতে হবে তাকে, মানে যেটা দরকার সেটা করতে হবে। যদি তিনি করতে পারেন তাহলে তিনি জানতে পারবেন সেই কাজের সঠিক সময় কোনটি। অপর দল কি বললো, তাহলে দুটো গ্রুপ বলল। আদার্স এগেন সেড দ্যাট হাউ এভার অ্যাটেন্টিভ দ্য জার মাইট বি, অপর দল বলল, 3 নম্বর দলটা, যে যার যতই মনোযোগী হন না কেন, টু হোয়াট ওয়াজ গোয়িং অন, যা কিছু ঘটছে তার প্রতি যতই যার মনোযোগী থাকুন না কেন, ইট ওয়াজ ইম্পসিবল ফর ওয়ান ম্যান টু ডিসাইড কারেক্টলি দ্য রাইট টাইম ফর এভরি অ্যাকশন, একজন মানুষের পক্ষে আগের থেকে কোনো কাজের সঠিক সময় নির্বাচন করা সম্ভব নয়, অসম্ভব। বাট দ্যাট হি শুড হ্যাভ এ কাউন্সিল অফ ওয়াইস ম্যান, তার উচিত একটা কাউন্সিল অফ ওয়াইস ম্যান রাখা, একটা পরিষদ রাখা। কাউন্সিল অফ ওয়াইস ম্যান, একটা কী বলবো, যেরকম বিচারক মণ্ডলী থাকে সেরকম একটা উপদেষ্টার একটা কমিটি রাখা দরকার আছে, পরিষদ। হু উড হেল্প হিম টু ফিক্স দ্য প্রপার টাইম ফর এভরিথিং, যারা তাকে সাহায্য করবে কোনো কাজের সঠিক সময় কোনটা সেটা জানতে। দেখো এইটা কিছুটা হলেও অ্যাকসেপ্টেবল বটে, যে আমি যদি জানতে চাই কোনো কাজের সঠিক সময় কোনটা, তাহলে আমার হাতে যদি ক্ষমতা থাকে তাহলে আমাকে সেই ধরনের লোক রাখতে হবে যারা কি করবে, তারা কিন্তু আমাদেরকে বুঝিয়ে দেবে। দেখো আমাদের রাজ্যেই বলো বা দেশেই বলো, যারা অর্থমন্ত্রী রয়েছেন বা যারা বিভিন্ন দপ্তর সামলাচ্ছেন, তাদের কিন্তু এতটা নলেজ নেই অর্থ দপ্তর সামলানোর। তাদের কিন্তু বিহাইন্ড দ্য স্টেজ, বিহাইন্ড দ্য কার্টেন, পিছনে কিন্তু বড় বড় অফিসার্সরা রয়েছেন, তারা কিন্তু সমস্ত জিনিসটা তাদেরকে বলছেন এবং তারপর কেন্দ্রীয় যারা মন্ত্রী রয়েছেন বা রাজ্যের যারা মন্ত্রী, তারা কিন্তু সেটা সাংবাদিক সম্মেলনে কথাটা বলছে। ওরা কিন্তু সবসময় এদেরকে উপদেশ দিচ্ছে। একটা দেশ চালাতে গেলে কিন্তু পলিটিশিয়ানসের এতটা যোগ্যতা নেই, পিছন থেকে কিন্তু আইএএস অফিসার্স, আইপিএস অফিসার্সরা কিন্তু পুরো তথ্যটা দিচ্ছেন। কোথায় কি বিজনেস করলে সরকারের কতটা লাভ হবে, কতটা লস হবে, এইটুকু বোঝার কিন্তু ক্ষমতা ওই পলিটিশিয়ানসদের নেই। আর আমরা তো জানি যে আমাদের দেশের পলিটিশিয়ানসদের কত বড় যোগ্যতা আছে, এরা কিন্তু কাজটা করাচ্ছে। তাহলে এই যে 3 নম্বর গ্রুপ যেটা বলল, যে যারকে যদি কোনো কাজের সঠিক সময় জানতে হয় তাহলে একটা কাউন্সিল অফ ওয়াইস ম্যানকে রাখতে হবে, অবশ্যই কিছুটা হলেও অ্যাকসেপ্টেবল। আচ্ছা 4 নম্বর কী বলল, বাট দেন এগেন আদার্স সেড দেয়ার ওয়ার সাম থিংস, ব্যতিক্রমী একটু এরা। বাট দেন এগেন আদার্স সেড, আবার তখনও অপর একটা দল 4 নম্বর যে গ্রুপটা আছে তারা কি বলল, দেয়ার ওয়ার সাম থিংস হুইচ কুড নট ওয়েট টু বি লেড বিফোর এ কাউন্সিল, কিছু কিছু জিনিস আছে যেটা কাউন্সিলের সামনে রাখা যাবে না, সবাইকে বলা যাবে না আগের থেকে। বাট অ্যাবাউট হুইচ ওয়ান হ্যাড অ্যাট ওয়ান্স টু ডিসাইড হোয়ার দ্যাট টু আন্ডারটেক দেম অর নট, ওইটা সম্পর্কে একজনকে আগের থেকে ঠিক করতে হবে যে কাজটা করব কি করব না। এরাও কিন্তু ঠিকই বলছে একটু হলো, যে এমন কিছু জিনিস থাকে যেটা কিন্তু লোককে আগের থেকে বলা যায় না। ধরে নাও ডিমনিটাইজেশন হলো, প্রধানমন্ত্রী যদি আগের থেকে সমস্ত বিরোধী দলনেতা বা সমস্ত রাজ্যের সিএমদের সাথে মিটিং করতেন, দিয়ে যদি বলতেন যে আমি
ডিমনিটাইজেশনের মতো একটা বড় পদক্ষেপ নিতে চলেছে। তার আগে দেখতে সবাই কিন্তু ধর্নায় বসে দিত, ওই পদক্ষেপটা সরকারকে নিতেই দিত না। এখন পদক্ষেপ ব্যর্থ হয়েছে না সফল হয়েছে, দ্যাট ইজ নট দ্য ম্যাটার অফ আওয়ার ডিসকাশন। পরবর্তী টাইম ধরো সার্জিক্যাল স্ট্রাইক করছে ইন্ডিয়া। সার্জিক্যাল স্ট্রাইক করার আগে যদি সমস্ত মুখ্যমন্ত্রীদের পরামর্শ নেন যে আজকে আমরা রাত্রিতে পাকিস্তানের ওই জায়গাতে অ্যাটাক করব, কিছু হয়তো ব্যক্তি থাকবেন যারা ইনফরমেশন ওইখানে কিন্তু পৌঁছে দেবে। তাহলে এমন কিছু জিনিস থাকে যেগুলো আমরা পরিষদের সামনে রাখতে পারি না, সেই জিনিস সম্পর্কে আমাদেরকে নিজেদেরকেই ডিসিশনটা নিতে হবে, সেটা আমরা করব কি করব না। একটু হলেও ঠিক বলেছে এরা, কিন্তু এদের আগেরটা অনেকটা বেশি জাস্টিফাইড। বাট ইন অর্ডার টু ডিসাইড দ্যাট, তাহলে যদি আমি সমস্ত কিছু জিনিস পরিষদের সামনে নাই রাখতে পারি, তাহলে পরিষদ রেখেই লাভ কি এই গ্রুপটার মতো। তাহলে আমাকে কি করতে হবে? তাহলে আমাকে তো ডিসাইড করতে হবে সঠিক সময় কোনটা। বাট ইন অর্ডার টু ডিসাইড দ্যাট ওয়ান মাস্ট নো বিফোর হ্যান্ড হোয়াট ওয়াজ গোয়িং টু হ্যাপেন। একজনকে আগের থেকে জানতে হবে কোন জিনিসটা ঘটতে চলেছে। ইট ইজ অনলি ম্যাজিশিয়ানস হু নো দ্যাট। এইখানে একটু ভৌতিক করে দিল, শুধুমাত্র ম্যাজিশিয়ানসরাই জানে কি ঘটবে, জাদুকরেরাই জানে। অ্যান্ড দেয়ার ফোর ইন অর্ডার টু নো দ্য রাইট টাইম ফর এভরি অ্যাকশন ওয়ান মাস্ট কনসাল্ট ম্যাজিশিয়ানস। তাই যদি সঠিক সময় জানতেই হয় তাহলে কার সাথে পরামর্শ করো? ম্যাজিশিয়ানের সাথে পরামর্শ করো, তাহলে তুমি কোনো কাজের সঠিক সময়টা জানতে পারবে। তাহলে আমরা দেখে নিচ্ছি কোন দল কী বললো। ফার্স্ট দল বলেছিল এ টেবিল অফ ডেজ মান্থস অ্যান্ড ইয়ার্স বানাতে হবে, সেইটা অনুযায়ী জীবনযাপন করতে হবে। 2 নম্বর দল বলল যে না, এটা আগে থেকে করা সম্ভব নয়, যারের উচিত যা কিছু ঘটবে সেইখানে উপস্থিত থাকতে হবে এবং যেটা দরকার সেইটি করতে হবে, তাহলে তিনি কোনো কাজের সঠিক সময় জানতে পারবেন। 3 নম্বর গ্রুপ বলল যে যারকে একটা কাউন্সিল অফ ওয়াইস ম্যান রাখতে হবে। 4 নম্বর বলল যে যারকে ম্যাজিশিয়ানদের সাথে পরামর্শ করতে হবে। তাহলে দেখো ডিফারেন্টলি আনসার দিচ্ছে এরা সবাই। এরপর আমরা 2 নম্বর প্রশ্নতে আসি। 2 নম্বর প্রশ্ন কী ছিল? হু ইজ দ্য মোস্ট ইম্পর্ট্যান্ট ম্যান? কে সব থেকে গুরুত্বপূর্ণ মানুষ? ইকুয়ালি একইভাবে ভেরিয়াস ওয়ার দ্য আনসার্স টু দ্য সেকেন্ড কোয়েশ্চেন। দ্বিতীয় প্রশ্নেরও কিন্তু বিভিন্ন উত্তর ছিল। ভেরিয়াস ওয়ার দ্য আনসার্স টু দ্য সেকেন্ড কোয়েশ্চেন, দ্বিতীয় প্রশ্নের উত্তরগুলোও কিন্তু আলাদা আলাদা ছিল। সাম সেড, কেউ বলেছিল দ্য পিপল দ্য যার মোস্ট নিডেড ওয়ার হিজ কাউন্সিলর্স। কেউ কেউ বলল যে সমস্ত লোকজনকে যারা বেশি দরকার তারা হচ্ছে যারা কাউন্সিলর্স। আদার্স দ্য প্রিস্টস, অপর দল বলল প্রিস্টদেরকে বেশি দরকার, পুরোহিতদেরকে বেশি দরকার। আদার্স আরও একদল বলল দ্য ডক্টরস, কেউ বলল ডক্টরকে দরকার। হোয়াইল সাম সেড দ্য ওয়ারিয়ার্স, কেউ কেউ বলল যোদ্ধাদেরকে দরকার। দ্যাট ইট ওয়াজ ওয়ারিয়ার্স ওয়ার দ্য মোস্ট নেসেসারি পিপল। তাহলে আবার আমরা পড়ে নিচ্ছি। তাহলে দ্বিতীয় যে প্রশ্ন ছিল কারা সবথেকে গুরুত্বপূর্ণ মানুষ, এর উত্তরে কেউ বলেছিল ডক্টরস, কেউ বলেছিল ওয়ারিয়ার্স, কেউ বলেছিল কাউন্সিলর্স, কেউ বলেছিল প্রিস্টস। এইখানেও আমরা 4টা উত্তর পাচ্ছি। 3 নম্বর, টু দ্য থার্ড কোয়েশ্চেন অ্যাজ টু হোয়াট ওয়াজ দ্য মোস্ট ইম্পর্ট্যান্ট অকুপেশন, অকুপেশন মানে ওয়ার্ক। 3 নম্বর প্রশ্ন, কোনটা সব থেকে গুরুত্বপূর্ণ কাজ? সাম রিপ্লাইড, কেউ উত্তর দিয়েছিল দ্যাট দ্য মোস্ট ইম্পর্ট্যান্ট থিং ইন দ্য ওয়ার্ল্ড ওয়াজ সায়েন্স, যে সব থেকে গুরুত্বপূর্ণ জিনিস হলো এই পৃথিবীতে বিজ্ঞান, সব থেকে গুরুত্বপূর্ণ কাজ। আদার্স সেড ইট ওয়াজ স্কিল ইন ওয়ারফেয়ার, কেউ কেউ বলেছিল যুদ্ধবিদ্যায় দক্ষতা। অ্যান্ড আদার্স এগেন দ্যাট ইট ওয়াজ রিলিজিয়াস ওয়ারশিপ, কেউ কেউ বলেছিল যে ধর্মীয় পূজা অর্চনা করাটা হচ্ছে সব থেকে গুরুত্বপূর্ণ কাজ। এইখানে দেখো আমরা পাচ্ছি 3টা আনসার্স। তাহলে মোট আমাদের 3টে কোশ্চেন ছিল, যে 3টে কোশ্চেনের উত্তর জানার জন্য যার ডিক্লেয়ার করিয়েছিলেন তার রাজ্য জুড়ে যে 3টি প্রশ্নের উত্তর যারা দিতে পারবে তাদেরকে তিনি একটা উপহার দেবেন, বেশ বড় পুরস্কার। Some learned men came to him to answer his questions, but they all failed to give him the satisfactory answer. তাহলে কি হলো, তারা কি কি উত্তর দিল? প্রথম প্রশ্ন গুরুত্বপূর্ণ সময়, তার 4টা উত্তর দিয়েছে।
দ্বিতীয় প্রশ্ন গুরুত্বপূর্ণ মানুষকে, এইখানেও 4টে উত্তর পেয়েছি আমরা, এবং গুরুত্বপূর্ণ কাজ কি, এইখানে আমরা পেলাম আরও 3টে উত্তর। 3টি প্রশ্ন ছিল, আমরা পেলাম 11টা উত্তর। 3টি প্রশ্নের কিন্তু 3টি উত্তর হওয়া দরকার, তাহলে যার অবশ্যই স্যাটিসফাইড হবেন না। দেখো তারপর কি হলো, অল দি আনসার্স বিং ডিফারেন্ট, সমস্ত উত্তর আলাদা হওয়াই, বিং ডিফারেন্ট, দ্য জার অ্যাগ্রিড উইথ নান অফ দেম, যার কিন্তু কারোর সাথেই সম্মতি দিলেন না, অ্যান্ড গেভ দ্য রিওয়ার্ড টু নান, কাউকেই কোনো পুরস্কার দিলেন না, বাট স্টিল উইশিং টু ফাইন্ড দ্য রাইট অ্যান্সার্স টু হিজ কোয়েশ্চেন্স, যার কিন্তু এখনও তার প্রশ্নের সঠিক উত্তর জানতে চান, হি ডিসাইডেড টু কনসাল্ট এ হারমেট, তিনি ঠিক করলেন কার সাথে পরামর্শ করব, কার পরামর্শ নেব, একজন হারমেট, একজন সন্ন্যাসীর পরামর্শ নেব, ওয়াইডলি রিনাউন্ড ফর হিজ উইজডম, যে সন্ন্যাসী কিসের জন্য বিখ্যাত, তার জ্ঞানের জন্য বিখ্যাত। তাহলে যার যখন দেখলেন 3টি প্রশ্নের সঠিক উত্তর আমি পেলাম না, তখন তার কিন্তু জানার ইচ্ছা একদমই মেটেনি। তিনি তখনও পর্যন্ত 3টি প্রশ্নের অনুসন্ধান করলেন এবং ঠিক করলেন যে যদি কেউ আমার প্রশ্নের উত্তর দিতে পারে তাহলে একজন হারমিটই আছে, যে হারমিট কিন্তু তার জ্ঞানের জন্য বিখ্যাত। সো ফাইনালি দ্য জার ডিসাইডেড দ্যাট হি উইল কনসাল্ট the magicians, he will take the advice of the magicians in order to know the 3 important questions. দেখো এতদূর পর্যন্ত আমরা ফার্স্ট পার্টে কমপ্লিট করলাম, নেক্সট পার্টে আমরা কিন্তু বাকিটা পড়ব। তোমাদের কাজ হচ্ছে টেক্সটটি সাথে নিয়ে এটা দেখে যাও, চ্যালেঞ্জ নিয়ে পড়ো, সমস্ত কিছু পসিবল হয়ে যাবে। আমি কিন্তু স্টুডেন্টসদের জন্য যথেষ্ট পরিমাণে দূরে থাকলেও কাজ করে যাব। বিশেষ করে মেজিয়ার স্টুডেন্টসরা আমার কাছে পড়ুক বা না পড়ুক, তারা যদি দেখে আমার আরও ভালো লাগবে। থ্যাংক ইউ।